ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আপনারা দেখতে পাচ্ছেন বিষয় গণিত অধ্যায় 6 চতুর্থ শ্রেণীর একটা ইম্পর্টেন্ট বিশেষ ক্লাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস। আমি চতুর্থ অধ্যায় থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আপনাদের মাঝে নিয়ে এসেছি, যেগুলো করলে চতুর্থ অধ্যায় থেকে কেউ আপনাদের সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে ঠেকাতে পারবে না ইনশাল্লাহ। তো আমি আপনাদের মাঝে আমার সেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো তুলে ধরতেছি। 1 নম্বরে দেওয়া আছে, সংখ্যা প্রতীক কাকে বলে? ক নম্বর? উত্তর হচ্ছে, যে প্রতীকগুলো সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয় তাকে সংখ্যা প্রতীক বলে। খ নম্বরে হচ্ছে, প্রক্রিয়া প্রতীক কাকে বলে? যে প্রতীকগুলো 4 প্রক্রিয়ার জন্য ব্যবহার করা হয় তাকে কি প্রক্রিয়া প্রতীক বলে। গ নম্বর, সম্পর্ক প্রতীক কাকে বলে? যে প্রতীকগুলো সংখ্যার মধ্যকার পারস্পরিক সম্পর্ক বোঝাতে ব্যবহার করা হয় সেগুলোকে সম্পর্ক প্রতীক বলে। ঘ নম্বর, সংখ্যা প্রতীক কয়টি ও কি কি? সংখ্যা প্রতীক 10টি, যথা 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। উম নম্বর, প্রক্রিয়া প্রতীক কয়টি ও কি কি? উত্তর, প্রক্রিয়া প্রতীক 4টি, যথা যোগ, বিয়োগ, গুণ, ভাগ। চ নম্বর, সম্পর্ক প্রতীক কয়টি ও কি কি? উত্তর, সম্পর্ক প্রতীক 6টি, যথা ছোট, বড়, সমান, ছোট নয়, বড় নয়, সমান নয়। এগুলোকে অন্যভাবে বলা যেতে পারে ক্ষুদ্রতর, বৃহত্তর, সমান, ক্ষুদ্রতর নয়, বৃহত্তর নয়, সমান নয়। খোলা বাক্য কাকে বলে? যে বাক্য সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না তাকে খোলা বাক্য বলে। অপর একটি সংজ্ঞা, অক্ষর প্রতীক সংবলিত বাক্যকে খোলা বাক্য বলে। অর্থাৎ যে বাক্যগুলোর মধ্যে অক্ষর থাকে, অক্ষর বলতে ক, খ, গ ইত্যাদি বিভিন্ন রকমের অক্ষরগুলো যদি যুক্ত থাকে, ওই বাক্যগুলোকে খোলা বাক্য বলা হয়। গাণিতিক বাক্য কাকে বলে? যে বাক্য সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না যে বাক্য সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় তাকে গাণিতিক বাক্য বলে। আমি আবার বলছি, যে বাক্য সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় তাকে গাণিতিক বাক্য বলে। অন্য একটি সংজ্ঞায় বলা হয়েছে, অক্ষর প্রতীক নেই এমন বাক্যকে গাণিতিক বাক্য বলে। আবার বলছি, অক্ষর প্রতীক নেই এমন বাক্যকে গাণিতিক বাক্য বলে। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে আর আমি যদি আপনাদের গুরুত্বপূর্ণ কিছু শেখাতে পারি, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন। আমি সর্বদা আপনাদের জন্য সুন্দর সুন্দর শিক্ষণীয় কিছু বিষয় নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ। বাই।